আসসালামু আলাইকুম, তানিয়া আলম কুকিং অ্যান্ড ব্লগ থেকে আমি তানিয়া। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে পেঁয়াজের রেসিপি। তো আমাদের দেখা যায় অনেক সময় ঘরে থাকা তরকারি ফুরিয়ে যায়, তখন আমরা কি রান্না করব সেটা ভাবতে থাকি। তো আর ভাবাভাবি না করে আপনারা তৈরি করে নিতে পারেন এই পেঁয়াজের রেসিপিটি। এটা গরম ভাতের সাথে একদমই জমে যাবে। তো পেঁয়াজের রেসিপি তৈরি করার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটেছি। যেহেতু এখানে আমি কোনো সবজি দেব না, তাই কিন্তু পেঁয়াজগুলো আমি একটু বড় আকারে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি নেড়েচেড়ে ফ্রাই করে নেব। তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়েছি। এখন পেঁয়াজ ও টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচটাকে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে বেসন। এখানে আমি 2 চা চামচ পরিমাণে বেসন দিব। তো প্রথমে আমি 1 চামচ দিয়েছি, এটাকে নেড়েচেড়ে মিশিয়ে আবারও আমি আরেক চামচ বেসন এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে একটা আঠালো ভাব আসবে, আর খেতেও এটা অনেক ভালো লাগবে। তো আবারও আমি 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে, আর তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজের রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।